ও যা ট্রিটমেন্ট করে আসছে বা দেখে আসছে ও সব কিছুই আপাতত আলহামদুলিল্লাহ ভালো, খুব বেশি হয়তো সময় লাগবে না। সব কিছু তারপরও ওর উপর নির্ভর করতেছে। আমি জানি ও মেন্টালি স্ট্রং। আর তারপরে এখানে যে এটা দেখছে ওরা, এখানে যে ট্রিটমেন্টটা করবে, আমার বিশ্বাস যে খুব বেশি হলে হয়তো 2 থেকে 3 সপ্তাহের মধ্যে এটা মানে ক্লিয়ার হয়ে যাবে। না, আমার কাছে মনে হয় যে মাঝে মাঝে এরকম একটা ইনজুর বা না খেলতে পারাটা আমার কাছে মনে হয় গুড লাক। যে নিজে সতর্ক হওয়া, কীভাবে আরও নিজেকে টেক কেয়ার করতে পারবে সে নিজেকে, যে ইনজুরটা হয়েছে ইনজুর থেকে আর কখনো যেন না হয়, বা বিভিন্ন ইনজুর যে হয়ে আমরা পেস বলাররা হয় সেখান থেকে নিজেকে কীভাবে টেক কেয়ার করবে সে নিজে থেকে এখন ওটা আরও চেষ্টা করবে যে বেশি বেশি ম্যাচ খেললেও সে যেন ফিট থাকে। এই বিষয়ে অনেক কথা বলছে আমার সাথে, এবং চেষ্টা করবে আরও হার্ডও কীভাবে করা যায় সেই বিষয়ে অনেক কথা বলছে, যাতে করে নেক্সট টাইম যেন ইনজুর থেকে প্রিপারেশন থাকে বা ইনজুর থেকে দূরে থাকতে পারে, সেই জিনিসটাও চেষ্টা করতেছে। না, যেহেতু ভালো পারফর্ম করছে, উইকেট পাই দিচ্ছিল, সব কিছু ওকে ছিল। হ্যাঁ, ইনজুর কার কখন কীভাবে হবে এটা বলা মুশকিল। হয়তো ম্যাচ খেলতে গিয়ে হয়েছে, এটা তো প্র্যাকটিসে হতে পারতো, তখন আমরা কী বলতাম, বা এমনি নর্মালি বাইরে তো হতে পারতো। সেটার জন্য ব্যাড লাক। সেটা হয়তো মাঠে হয়েছে বলে আমরা বলছি যে অনেক বেশি ম্যাচ, অনেক বেশি খেলা হয়ে গেছে, এই কারণে হয়তো বা এটা বাইরে হতে পারতো। এই জন্য বলছি এটার জন্য ব্যাড লাক, সেটা যেখানে সেখানে হতে পারতো। তারপরে বলবো এটা গুড লাক, যে সে সতর্ক হওয়ার জন্য যেসব কাজ অবশ্যই সেগুলো ট্রাই করবে এখন থেকে। না, আলহামদুলিল্লাহ, যে হয়তো বা আমরা যে মনে করছিলাম যে শরীফুলকে হয়তো পাবো না দুটাতে, কালকে দেখছি সে বোলিং করছে, সে ভালো আছে, এবং কথা বলছি তার সাথে, সে অনেক ফিট। আমার বিশ্বাস যে ও হয়তো বা সেকেন্ড টেস্টে খেলতে পারবে। এটা আমাদের কাছে গুড লাক যে তাকে আমরা আবার সেকেন্ড ম্যাচে আমরা পাচ্ছি। না, এটা স্বাভাবিক। যখন আমরা প্রতিটা দেশেই কোনো বেস্ট জন প্লেয়ার থাকে, তারপর নির্ভরশীল করে কিন্তু সবাই কিন্তু চেষ্টা করে যে ও আসে মানে আমাদের একটা কিছু করে দিবে। তো এরকম যদি হয় যে আমরা হয়তো এই মুহূর্তে রানার উপরে আমরা নির্ভরশীল ছিলাম, নির্ভরশীল ঠিক এরকম না, যার দিকে তাকিয়েছিলাম ও একটা ভালো কিছু করবে, তাহলে বাংলাদেশ ভালো কিছু করবে। তো এরকম যদি এরকম মানে বেস্ট প্লেয়ারটা একটা ইনজুর কিছু হয়, তখন দেশটা কিন্তু থমকে দাঁড়ায়। ঠিক জিনিসটা সবার কাছে এরকম, শুধু আমাদের কাছে না, আপনাদের কাছে তাই, বা ক্রিকেট বোর্ডও তাই, পুরো বাংলাদেশেও একটু থমকে দাঁড়িয়েছে। সমস্যা না, আমার বিশ্বাস যে এই থমকে দাঁড়ানো হয়তো নেক্সট যে সিরিজগুলো থাকবে এটা সব কিছু পৌঁছে দেবে আবার ক্রিকেট বোর্ড বা বাংলাদেশ। না, আসছে। আমি 17ও দেখছি, 19ও দেখছি, এখন তো আন্ডার 23তে আমি দেখলাম। এখানে বেশ কিছু ভালো বোলারও আছে, তারাও উঠে আসছে আমরা থেকে। হয়তো বা নাহিদ এক্সেপশনাল বোলার এখানে, আমরা সবাই জানেন পেসটা কিন্তু একদম গড গিফটেড। হয়তো এরকম পেস এখনও পাই নাই, কিন্তু তারপরও যারা আছে যথেষ্ট ভালো পেস বোলার আছে পাইপলাইনে। না, আমি 17 দেখছি, এসে ওয়েল, ও ভালো এনার্জেটিক, অনেকক্ষণ বোলিং করতে পারে, এবং ও জোরেও বল করতে পারে। হয়তো বা সুযোগ এর আগেও পাইছিল, হয়তো ম্যাচ খেলানোর সুযোগ হয়নি তাকে। আমার বিশ্বাস যে অস্ট্রেলিয়া নিয়ে গেছে, আমার বিশ্বাস সে এখানে ভালো করবে। আর ওই বিশ্বাসটা আছেই বলেই কিন্তু রানার যে খান্তিটা আছে, হয়তো পুরোপুরি পূরণ করতে না পারলেও আমার বিশ্বাস যে কাছাকাছি একটা কিছু করবে ও। হ্যাঁ, না, ওটাই বললাম যে হয়তো বা নাহিদ রানা খান্তি পূরণ করতে হবে না, কিন্তু আমার বিশ্বাস যে ও সারপ্রাইজ কিছু একটা করবে, আমার বিশ্বাস এটা। কারণ হচ্ছে যে আমরা লোকাল ক্রিকেট যা খেলা দেখেছি, আমি লঙ্গার বাসন ম্যাচে এনসিএলে খেলা দেখছি, যথেষ্ট জোরে বোলিং করে এবং এনার্জেটিক, অনেক সময় অনেক দিন অনেকক্ষণ বোলিং করতে পারে। আমার বিশ্বাস যখন যদি তাকে খেলায় ভালো কিছু করবে ও। ফর্মে ঠিক না, ও তো অ্যাকচুয়ালি ইনজুর, আপনারা সবাই জানেন, ইনজুর থেকে কামব্যাক করছে এখন। সেই জিনিসটা থেকে যখন উঠে আসছে, নিজেকে তো একটু মাথায় ওটা থাকবে যে ইনজুর জিনিসটা। তারপরেও ইনজুর থেকে যে এখন আবার ব্যাকে আসছে, আস্তে আস্তে রিদমে আসছে। কালকে দেখা হয়েছে, এমনি কথা হয়েছে, অনেক ভালো আছে। আমার বিশ্বাস যে ও আস্তে আস্তে ওকে টাইম যদি দেয় ক্রিকেট বোর্ড, ও আগের একটা ছন্দ ফিরে পাবে, আমার বিশ্বাস।